ভারতে টি-20 স্কোয়াড দেখে সেরা বাংলাদেশের সোশ্যাল মিডিয়া তথা বাংলাদেশের নিউজ চ্যানেল পর্যন্ত দাবি করতেছে ভারতের এই টিমটা নাকি দুধ ভাতের টিম, অর্থাৎ এই টিমরে বাংলাদেশ যে কোনোভাবে হারাতে পারবো। কেননা ভারতের এই টিমের মধ্যে বড় কোনো প্লেয়ার নাই, আছে খুব সাধারণ ইনএক্সপিরিয়েন্স কতগুলো প্লেয়ার। আমরা যদি টিমের মধ্যে দেখি তাহলে স্পষ্ট আমরা করতে পারছি একমাত্র সূর্যকুমার যাদব আর হার্দিক পান্ডিয়া আছে যার ইন্টারন্যাশনাল ক্রিকেটের এক্সপিরিয়েন্সের সবচেয়ে বেশি আছে এই টিমের মধ্যে। তাছাড়া বাদবাকি যারা আছে খুব কম। আর্শদীপ আছে ওয়ার্ল্ড কাপ এক্সপিরিয়েন্সের, তাছাড়া তেমন কোনো প্লেয়ার নাই। তো এবার কথা হয়েছে যে ভারতের এই টিম দেখে সেটা বাংলাদেশ এত উচ্ছ্বাসিত হইতেছে কে লিগা, তারা এত সহজভাবে নিতেছে কী কারণে, যেখানে ভারতের এটা আমি সি টিম কইতে পারি, ওয়ান কাইন্ড অফ সি টিম। সে বাংলাদেশের লোকে খেলার লাগে একটা সি টিম না, একটা ডি টিমই যথেষ্ট আমার পার্সোনাল ভিউ। কারণ বাংলাদেশ এরকম কোয়ালিটির কোনো টিম না। কোয়ালিটির দিক থেকে যদি বিচার করি, বাংলাদেশ যে টি-20 স্কোয়াডটা ঘোষণা করছে এই টিমটাই কিন্তু আমরা দেখলাম এক্সেপ্ট সাকিবুল হাসান তারা টি-20 ওয়ার্ল্ড কাপে খেলছিল। তো সেই জায়গার মধ্যে তারার ফুল স্কোয়াড টিমের সঙ্গে ভারতের একটা সি টিম একটা কম্পেয়ার করতেছে। নো ডাউট খুব ভালো, কারণ ভারতের এরকম স্ট্রেংথ আছে প্লেয়ারগুলির। তো বাংলাদেশের তরফ থেকে ভারতের এই টিমটা দেখে সে যে হাসি ঠাট্টা করতেছে যে বাংলাদেশের এই টিম ভারতের কাছে পাত্তই পাইতো না, ভারতের এই টিম বাংলাদেশের কাছে পাত্তই পাইতো না, তারা আরামসে সিরিজ জিততে পারবে। এবং তার কাছে একটা সুবর্ণ সুযোগ বিসিসিআই কইরা দিছে যে প্রথমবারের মতো টি-20 সিরিজ ম্যাচ তথা টি-20 সিরিজ যাতে জিততে পারে সেরকম কিন্তু দাবি তারা প্রকাশ করতেছে। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, এই ভুল ধারণাটা মাথার থেকে সরাইলাও। এটা ইন্ডিয়া, এমন ইন্ডিয়ার এইসব প্লেয়ার, এখানে প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু 100% ম্যাচ উইনার এবং ইন্ডিয়ার মধ্যে খেলতেছো। তো কাজে এই চিন্তাটা মাথার মধ্যে আইনো না যেখানে তোমরা ভারতরে হারাতে পারবা। ঠিক আছে, ক্রিকেট অনিশ্চয়তার খেলা, হারানো যায়, কিন্তু সিরিজ তোমরা কখনো জিততে পারবা না। হোয়াইট ওয়াশ হওয়ার 99% চান্স, তোমরা হোয়াইট ওয়াশ হইবা যেসব ক্যালিবার আছে। আমরা যদি টিমের ডেপথ দেখি, ব্যাটিং থেকে দইরা, অলরাউন্ডার থেকে দইরা, বোলিং থেকে দইরা, প্রত্যেকে কিন্তু দুর্দর্শ। অ্যাজ এ ওপেনার হিসেবে শুধু আমরা টিমের মধ্যে একজনটা দেখতে পাইতেছি পারফেক্ট ওপেনার, যে অভিষেক শর্মা, যে আইপিএলে কী তাণ্ডব করছে এবং জিম্বাবুর মধ্যে কী তাণ্ডব করছে আমরা দেখলাম। তার সঙ্গে হয়তো সঞ্জু স্যামসন থাকতে পারে। তো সে জায়গার মধ্যে ভারতের যে স্কোয়াডটা ঘোষণা করছে এর মধ্যে স্কোয়াডের মেইন স্ট্রেংথ কিন্তু ওপেনিং না, মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডার, 3 থেকে 2 একদম 8-9 নাম্বার পর্যন্ত কিন্তু সম্পূর্ণ ব্যাটিং ডেপথ, অলরাউন্ডার। শুধুমাত্র আমি 2 জন বা 1 জন কইতে পারি যারা প্রপার বলার। আর যেসব বলাররা আছে তারা কিন্তু আগুন ঝরানো বলার। কারা কারা নিছে? আইপিএলের স্পিড স্টার ময়ঙ্ক যাদব, হর্ষিত রানা, আইপিএল সেন্সেশন, যে প্রথম বছরে এত দারুণ পারফরমেন্স করছে, যার লেগে ন্যাশনাল টিমে সিলেক্ট হয়ে গেছে এবং হয়তো সম্ভবত আগামীকালকের ম্যাচে প্রথম ডেবিউ করতে পারে আইদার ময়ঙ্ক যাদব নতুবা হর্ষিত রানা। আর্শদীপ সেখানে থাকতেছে। তো ওভারঅল যদি আমি টিম দেখি, বাংলাদেশ থেকে ফার 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 বেটার দেন এই টিমটা। যদিও ইনএক্সপিরিয়েন্স, কিন্তু পটেনশিয়াল হিসেবে বাংলাদেশের থেকে অনেক গুণ আগে আছে। যেখানে বাংলাদেশ দাবি করতেছে যে ভারতের এই টিমরে তুড়ি মেরে উড়ে দিতে পারবো, এটা মাঠে হিসাব হইব। সেই তুড়ি মারার কথাটা কিন্তু টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে কইছিল যে বাংলাদেশ ভারতের 2-0 হারাই দিব। কি হয়েছে? উল্টা হয়ে গেছে আর ঠিক এখনই কিন্তু আবার এটি প্রকাশ করতেছে, যার রেজাল্ট কিন্তু উল্টা হইব। তো যাই হোক, আমরা যদি ওভারঅল বাংলাদেশের টিমের দিকেও দেখি, কিন্তু বাংলাদেশের টিম কিন্তু মোটামুটি তারা যে ওয়ার্ল্ড কাপ টিমটা যেটা সিলেক্ট করছে ঠিক সেই রকম টিমই কিন্তু আছে বর্তমানে। অর্থাৎ টিমের মধ্যে ভালো স্ট্রেংথ আছে এবং ডিপ অফ দ্য টিমের যে পজিশন আছে এখানে 8 বা 9 নাম্বার পর্যন্ত কিন্তু তার ব্যাটিং লাইন আপ আছে। সেই জায়গার মধ্যে এক্সপিরিয়েন্স আপনি ব্যাটিং লাইনে বেশি যদি দেখি মাহমুদুল্লাহ আছে, তাছাড়া লিটন কুমার দাস আছে, যারা উপর থেকে নিচ পর্যন্ত ভালো একটা হেল্প করতে পারবো। তো সেই জায়গার মধ্যে ওভারঅল বাংলাদেশের কাছে একটা সুবর্ণ সুযোগ, সেখানে তারা টিমের মধ্যে যেহেতু ডিপ স্ট্রেংথ আছে সেই জায়গার মধ্যে কিন্তু একটা অপরচুনিটি তাদের কাছে। ভারতের হয়তো একটা টাইম 3টার মধ্যে একটা ম্যাচের মধ্যে হারাতে পারে বা হারানোর চেষ্টা করব, বাট সিরিজ জিততে পারতো না। কারণ ভারত সেই একটা টিম যেখানে হার্দিক পান্ডিয়া বা সূর্যকুমার যাদব বা রিঙ্কু সিং, কারে নাম কমু, প্রত্যেকটা কিন্তু ম্যাচ উইনার। বাংলাদেশের কাছে এটা অসম্ভব ব্যাপার যে ভারতরে হারাইসে ঘরের মাঠে সিরিজ নিত। অস্ট্রেলিয়া পারে না, ইংল্যান্ড পারে না, নিউজিল্যান্ড পারে না, সাউথ আফ্রিকা পর্যন্ত পারে না।
তো সে জায়গার মধ্যে বাংলাদেশে কিচ্ছুই না, আর তাহলে একটা সাধারণ সি টিম ঘোষণা করছে। তো সেখানে সি টিম আমি কইলে কইতেছি, কারণ ভারতের এই টি20 স্কোয়াডের কিন্তু মেইন কোনো প্লেয়ারই নাই যারা 2024 ওয়ার্ল্ড কাপ খেলছিল, যদি বিরাট কোহলি এবং রোহিত শর্মা সেখান থেকে রিটার্ন নিয়ে নিচ্ছে। তাছাড়া বাদ বাকি যে প্লেয়ারগুলি আছে কিন্তু সেখানে জাসপ্রীত বুমরা নাই, তারপরে অক্ষর প্যাটেল নাই, কুলদীপ যাদব নাই, সেখানে যদি দেখি ওভারঅল অনেকেই মিসিং। তাছাড়া আমরা যে আশা করছি যে শুভমন গিল, যশস্বী জয়সওয়াল যারা টেস্টের মধ্যে খুব ভালো খেলছে, ঋষভ পন্থ, তারা কেউই নাই। তো সে জায়গার মধ্যে আমরা কইতে পারি যেখানে খুব একটা ইনএক্সপিরিয়েন্স টিম। তাছাড়া ঋতুরাজ গায়কোয়াড় নাই, যে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলছিল হোম সিরিজ, আফগানিস্তানের সঙ্গে খেলছিল। তো সেই জায়গার মধ্যে কেউই নাই। তারপরেও কিন্তু এই টিমের মধ্যে ভালো পটেনশিয়াল, কারণ গৌতম গম্ভীর জানে কীভাবে প্লেয়াররা পারফরমেন্স করবে বা কী সোর্সে তারা এখানে খেলানো হইতেছে। টার্গেট একটি 2026 ওয়ার্ল্ড কাপ। সেখানে অলরেডি ভারত 2024 ওয়ার্ল্ড কাপের পরে অলরেডি এই নিয়ে এসিরা তৃতীয় সিরিজ খেলবো, টি20 সিরিজ। প্রথমটা জিম্বাবুর সঙ্গে খেলছিল, যেখানে জিততে হয়েছে 4-1, তারপরটা শ্রীলঙ্কা 3-0-তে, এবং বর্তমানে আগামীকালকে থেকে জিতে শুরু বাংলাদেশের এগেনস্টে, যেটা 3টা টি20 সিরিজের ম্যাচ হইব। তো সে নো ডাউট ভারত এই সিরিজ আরামসে 3-0-তে জিততে পারবো, সেরকম পটেনশিয়াল আছে প্রত্যেকটা প্লেয়ারের কাছে। এবং বাংলাদেশের কাছে কিন্তু একটা বড় একটা সুযোগ আছে, যেখানে তারা ভারতের চ্যালেঞ্জ করতে পারবো, এবং যদি ভালো করে চ্যালেঞ্জ করতে পারে তাহলে কিন্তু ভারতের একটা ম্যাচে হারাইতে পারবো। এবং শুধু যদি একটা ম্যাচে হারিয়ে দিতে পারে তাহলে কিন্তু তার কাছে আরেকটা চান্স আছে যে সিরিজটা জিতনের। তো নো ডাউট বাংলাদেশ এখানে ফাইট করতে চাইবো। আর টি20-র মধ্যে ছোটো টিম কিন্তু যত ছোটোই টিম হোক না কেন, তারা কিন্তু অপোজিশনটা ফাইট দিতে জানে, যেটা আমরা 2024 ওয়ার্ল্ড কাপে দেখছি। সাউথ আফ্রিকা অলমোস্ট বাংলাদেশের লোকে হারিয়ে গেছিল, সাউথ আফ্রিকা অলমোস্ট নেপালের লোকে হারিয়ে গেছিলো, বাংলাদেশ আবার অলমোস্ট নেপালের লোকে হারিয়ে গেছে, তো আসলো নেদারল্যান্ড সাউথ আফ্রিকারে হারিয়ে দিতেছে। তো সেই জায়গার মধ্যে আমরা যদি ওভারঅল দেখি, মানে ছোটো টিম কিন্তু টি20-র মধ্যে বড় একটা থ্রেট হয়ে দাঁড়ায় বড় টিমের ক্ষেত্রে। তো সেখানে যে ভালো পারফরমেন্স করতে পারবে সেই কিন্তু জিততে পারবো। আর পারফরমেন্স করতে সেরকম কোয়ালিটি, সেরকম পটেনশিয়াল লাগে। বাংলাদেশের কাছে সেরকম ওয়ার্ল্ড ক্লাস বা বিশ্বমানের কিন্তু সেরকম কোনো প্লেয়ার নাই। একমাত্র আমরা যদি বাংলাদেশের টিমের থেকে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হিসেবে যদি দেখি যারা বিশ্বমানের প্লেয়ার আছে, তারা একমাত্র সাকিবুল হাসানই আমরা দেখতে পাইতেছি, যার পটেনশিয়াল আছে ভালো। তাছাড়া মুস্তাফিজুর রহমান, আর তাছাড়া নতুন যারা আছে তারা এই একটু খেলে, তারপরে কিন্তু তারা সেরকমভাবে পারফরমেন্স করতে পারে না। অ্যাজ এ রেজাল্ট তারা ওয়ার্ল্ড ক্লাস বা বিশ্বমানের প্লেয়ার কিন্তু আমরা দেখতে পাইতেছি, যেটা আফগানিস্তান এত পরে ক্রিকেটের মধ্যে আইসে কিন্তু তারা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার তৈরি করতে পারতেছে, একটা ম্যাচ উইনার আমরা যদি দেখি। তো সেই জায়গার মধ্যে বাংলাদেশের কাছে অনেক এখনও সুযোগ আছে তারা নিজের টিমের গ্রুম করার 26 ওয়ার্ল্ড কাপের আগে।